তুমি কেন কোমরে বিছা হইল না? এই জন্য তুই এত ভয় পাইছো? ওমা, তোর গায়েতে থেকে অনেক জ্বর আসছে। এর মধ্যে কিছু করতে না পারলে আপনার নামে আমি মামলা দিব। কিসের অভিযোগ করতে চাও? চোর ধরা পুলিশের কাজ, আর আমি হচ্ছি ইন্সপেক্টর ঢোকবাজ। এটা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কাল্পনিক শহর। যেহেতু নওগাঁ শহরটা কাল্পনিক, এই জন্য এখানে বসবাসকৃত চরিত্রগুলো বড্ড অদ্ভুত আর কাল্পনিক। আমার এই গ্যাদা ঘুমাচ্ছে। ক্ষুধার জ্বালায় গ্যাদার ঘুম ভেঙে যায়। ঘুম তো ভালোই হলো, কিন্তু খিদাও তো লাগিছে, পকেটে তো টাকাও নাই। যাই কিছু ব্যবস্থা করি। গ্যাদা চুরি করার উদ্দেশ্যে শহরে ঘোরাঘুরি করতে করতে উকিল বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল জানালার ওই পারে টেবিলে একটা মোবাইল, হাতঘড়ি, মানিব্যাগ রাখা। যে দেখা সেই কাজ। গ্যাদা জানালার পাশে গিয়ে মোবাইল নিবে, এমন সময় ও মোর রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইল না? তুমি কেন কোমরের বিছা হইল না? ওয়াও, কে সুন্দরী! লা 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 লা। কে রে ওটি? কে ওটা? চোর চোর ওরে বাবা রে, সাহেব, চোর কি হয়েছে রে জরিনা? চিল্লাস কেন? সাহেব, চোর সব কিছু লিয়ে দৌড় দিল। কি কোস? হাই হাই, দাঁড়া দাঁড়া, পুলিশকে ফোন দেই। হ্যালো, ঢকবাস স্পিকিং, কে বলছেন? ইন্সপেক্টর, আমার সব চুরি হয়ে গেছে। কি বুড়ি হয়েছে? এক্সকিউজ মি, বুড়ি হয়েছে তাতে আমার কি, আর আপনারই বাকি? বয়স হলে তো বুড়ি হবেই। স্যার, কানের মেশিনটা লাগান, মেশিনটা খুলে গেছে। আমি নওগাঁ শহরের একমাত্র উকিল পেচুক বলছি। আমার বাড়িতে চুরি হয়েছে। জানালার পাশে টেবিল থেকে আমার ঘড়ি, মানিব্যাগ এবং সব থেকে জরুরি আমার মোবাইল, এই মোবাইলটাও চুরি করে নিয়ে গেছে। যে কোনো মূল্যে এই মোবাইল চাই। এই মোবাইলটা যদি পেস টিভির সাংবাদিকদের হাতে যায়, তাহলে আপনি সহ নওগাঁ শহরে অনেক বড় বড় বোয়াল মাছের মাথা কাটা যাবে। বলেন কি পেচুক বাবু, কি আছে ওই মোবাইলের মধ্যে? এত কিছু বলাই টেলিফোনে সম্ভব না, শুধু এটুকু বলি অনেক কিছু আছে। যদি লিংক বের হয় কিংবা সাংবাদিকদের হাতে পড়ে, তাহলে আপনার চাকরি নাই, আমারও চাকরি নাই, এমনকি এমপি সাহেবও থাকবে না। ঠিক আছে পেচুক সাহেব, আমি বিষয়টা দেখছি। যত দ্রুত সম্ভব আমার চুরি যাওয়া জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু সবার বিপদ। লিংক ভাইরাল হলে আপনিও ফাঁসবেন, কথাটা মনে রাখবেন। ওকে ওকে পেচুক বাবু, আর বলতে হবে না, আমি বিষয়টা বুঝছি। খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে আছি আমরা। আপনার মোবাইলটা বের করতে হবে। মোবাইল বের করতে যদি না পারি, আর যদি লিংক ভাইরাল হয়, তাহলে আপনিও শেষ, আমিও শেষ। আর আমরা যদি ভাইরাল হই, তাহলে আমার বউ আমাকে মেরেই ফেলবে। ও আরেকটি কথা পেচুক বাবু, আমার বিষয়টা কি কোনো সমাধান করলেন? কোন বিষয়? আপনাকে বলেছিলাম না যে আমার বউ শুধু আমাকে মারে, উঠতেও মারে, বসতেও মারে। যদি প্রশ্ন করি কেন মারো, তাহলে আবার মারে। ও, মনে পড়ছে। ঠিক আছে, আপনি আমার জিনিসটা বের করে দিন, আমি আপনার এমন ব্যবস্থা করব আপনাকে আর মায়ের খাইতে হবে না। কি হয়েছে স্যার, আবার কি হলো? আরে বকবক সাহেব, আর বলো না। উকিল বাড়িতে চুরি হয়েছে। উকিলের মানি ব্যাগ, হাতঘড়ি, আর সব থেকে ইম্পর্টেন্ট উকিলের মোবাইলটাও চুরি হয়েছে। সেই মোবাইলের মধ্যে নাকি স্পর্শকাতর জিনিসপত্র আছে। তা যদি জনসম্মুখে আসে, তাহলে সবার চাকরি নিয়ে টানাটানি। এই কেসটা ভালোভাবে দেখতে হবে। বলেন কি স্যার, আমার তো সামনে বিয়ে, চাকরি চলে গেলে তো আমাকে বিয়ে দিবে না। স্যার কিছু করেন। ভয় নেই তোমার, বিয়ে তো তোমার হবেই। নওগাঁ শহরে চুরি, ইন্সপেক্টর ঢোকবাস ছিনে নেবে তার ভুঁড়ি। ওস্তাদ, ওস্তাদ, এবার আমাকে বাঁচান। কি হয়েছে রে গাদা, এত হাঁপাচ্ছিস কেন? আজকে কি কোনো দাম মেরে নিয়ে এসছিস? ওস্তাদ, এই আমি একটা দান মেরে আনছি ওস্তাদ। এগুলো রাখেন আর আমাকে কিছু টাকা দেন।
আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। ও আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, যা এবার এখান থেকে। ওস্তাদের দেওয়া টাকা নিয়ে গেদা খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হলো। ভালোই তো খাওয়া হলো। ওই মেয়েটাকে, ওই মেয়ের খবর লাগানো লাগবে। এত সুন্দর মায়া আমি জীবনও দেখিনি। মনে হয় আমি তার প্রেমে পড়েছি। ও আমার বন্ধু রসিয়া রে, লা 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 লা। সেদিন বিকেলবেলা জরিনা কাজ শেষ করে বাড়ি ফিরছে। গেদাও জরিনার পিছু নিল। জরিনা একটা বস্তির মধ্যে একটা বাড়িতে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে জরিনা বিছানায় বসে পড়ল। জরিনা আজকের ঘটনায় অনেক ভয় পেয়েছে। অন্য রুম থেকে জরিনার যমজ বোন সুকিনা এসে জরিনাকে ভীত অবস্থায় দেখে বলল, কি রে বোন, কি হয়েছে তোর? তোর শরীর কি খুব খারাপ লাগছে? কোনো সমস্যা আছে কি তোর? আজকে যা হলো বাবা, কেন, কি হয়েছে? আর তোকে এত ভীত ভীত লাগছে কেন? আজকে উকিল বাড়িত চুরি হয়েছে। জানালার ধারত উকিল সাহেবের মোবাইল, হাত ঘড়ি আর মানি ব্যাগ আসলো। চোর তাই সব লিয়ে দূর গেছে। কোষ কি, এই জন্য তুই এত ভয় পাচ্ছ? ওমা, তোর গায়েটা থেকে অনেক জ্বর আসছে। তুই সৌরভ চিনা পারিস? না, আমি কিছুই দেখে পারিনি, চোরক চিনেও পারি। এদিকে গেদা জানালার পাশ থেকে সব কথা শুনে মনে মনে অনেক খুশি হলো। যাক, বাঁচা গেল। এবার তোমার আর আমার প্রেমের মিশন শুরু। ইয়াহু! আচ্ছা বুঝছি, শোন, থাকে গেলা কথা এখন। তোর এই জ্বরের শরীর নিয়ে কাল তোকার কামত যা লাগবে না। তুই ঘুমা। তুই সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি না হয় উকিল বাড়ির যায় কাম করে দেব। কারণ কামত না গেলে উকিল সাহেব তোর উপর সন্দেহ করতে পারে। তাছাড়া কামত না গেলে টাকা আসবে কোত্থেকে, সংসার চলবে কিভাবে? তুই চিন্তা করিস না, আমি সব সামনে নেব।